আসসালামু আলাইকুম। আমি জর্ডানে থাকি দীর্ঘ ৫ বছর। তো জর্ডান দেশ সম্পর্কে আমি যতটুকু জানি সেটা নিয়ে একটা ভিডিও করতেছি। হয়তো অনেকে অনেক কিছু জানেন না, জানতে পারবেন। তো জর্ডান হলো একটা মধ্যপ্রাচ্যের দেশ। এখানে আপনার এই যে জর্ডান দেশটার পাশে হলো সৌদি আরব, এক পাশে হলো ইসরায়েল, এক পাশে হলো সিরিয়া, আর এক পাশে হলো আপনার ইরান। এটা মাঝখানে। তো জর্ডান দেশ মধ্যপ্রাচ্যের হলেও জর্ডান দেশের আবহাওয়াটা কিন্তু মধ্যপ্রাচ্যের সব দেশের থেকেই আলাদা। মধ্যপ্রাচ্যের যতগুলা দেশ আছে, শীত আছে, গরম আছে, সব কিছু আছে। কিন্তু জর্ডান দেশটা এমন একটা দেশ, শীতের সময় দেখা যাবে প্রচুর বৃষ্টি হবে, বাতাস থাকবে এবং বরফ পড়বে ইউরোপ কান্ট্রির মতো। আর গরমের সময় ৪৫ ডিগ্রি ৫০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে। আকাশে কোথাও এক টুকরা মেঘও দেখা যাবে না। গরমের দিনে জর্ডানে কখনো বৃষ্টি হয় না, বৃষ্টি হয় শীতের দিনে। জর্ডান দেশকে উল্টা দেশ বলা হয়, যার কারণে দেখা যায় আমাদের বাংলাদেশের সাথে হিসাব করলে বাংলাদেশে যেমন গরমের সময় বৃষ্টি হয়, জর্ডানে শীতের সময় বৃষ্টি হয়। সবকিছু এরকম মানে উল্টা নিয়ম মনে হয়। যদি বাংলাদেশ থেকে কেউ এখানে আসার পরে দেখা যায় যে মানে উল্টা দেশ যে বলে, আসলে সবকিছু বাংলাদেশের সঙ্গে উল্টা মনে হয়। তো মধ্যপ্রাচ্যের দেশ হলেও দেশটার আয়তন মোটামুটি বড়ই, জনসংখ্যা খুব কম। আর এই দেশ কিন্তু সমতল না, মানে এই দেশটা যেহেতু বলা হয় উল্টায় দেওয়া হয়েছিল, তো এই জন্য এই দেশে পাহাড় পর্বতে ঘেরা। দেশে পাহাড় পর্বত দেখতে পারবেন, শুধু দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে এগুলো সব পাহাড়। পাহাড় কেটে কেটে তারা রাস্তা বানাইছে, পাহাড়ের উপরে তারা বাড়ি বানাইছে, এরকম আর কি। তো জর্ডান দেশে ইসলামের কিছু ইতিহাস আছে। যেমন আমাদের প্রিয় নবী ছোটবেলায় একটা গাছের নিচে বসছিল, যেটাকে সাহাবি গাছ বলা হয়, সেই গাছটা কিন্তু জর্ডানে। আমি নিজেও সেখানে গেছিলাম, আমি দেখছি নিজের চোখে, আমাকে দেখার আল্লাহ পাক তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। ১০০ কিলোমিটারের মধ্যে কোনো গাছ নাই, শুধু এই একটা গাছ এখনো জীবিত আছে। আরেকটি জায়গা হলো যেটাকে বলা হয় মৃত সাগর, যেখানে মানুষ বা কোনো কিছুই ডোবে না, সবকিছুই ভাইসে থাকে, সেটা ওই জর্ডানে। এবং পৃথিবীর মধ্যে সব থেকে নিচু জায়গা হইলো সেই জায়গাটা, যেটা মৃত সাগর যেখানে আর কি। সেটাও আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। তো জর্ডান দেশ মুসলিম কান্ট্রি। এই দেশের মানুষজনের মন মানসিকতা খুব ভালো, এই দেশের নিয়ম কানুন ভালো, এই দেশের আইন শৃঙ্খলা সবকিছুই ভালো। এই দেশে চাষাবাদের যে বিষয়টা, সেটা হলো এই দেশে ফলের চাষাবাদটা বেশি হয়, যেমন আঙ্গুর ফল, আপেল, মাল্টা, কমলা, লেবু, এই ধরনের ফলের বাগান এই দেশে বেশি। জর্ডানিরা এই ফলের বাগানগুলা করে তারা এই ফলগুলা চাষ করে। এমনি আরো অন্যান্য ফল বাংলাদেশের মতো এই দেশে, যেমন বাংলাদেশের মতো এই দেশে অনেক সবজিও পাওয়া যায়। তবে জর্ডান দেশে কিন্তু পানি নাই, পানি পাওয়া যায় না। এরা পাইপের মাধ্যমে আপনার অন্য দেশ থেকে পানি সাপ্লাই করে তারা চাষাবাদগুলা করে। যেহেতু গরমের সময় বৃষ্টি হয় না, তো পানির সংকটটা অনেক বেশি থাকার কারণে তা পানি পাইপের মাধ্যমে অন্য দেশ থেকে সাপ্লাই করে। আর আরেকটা গাছ এই দেশে বেশি দেখা যায়, সেটাকে বলা হয় আপনার জয়তুন গাছ, যেটাকে বেহেশতি গাছ বলা হয়। জর্ডানের আপনি যেখানেই যাবেন, রাস্তাঘাট, বাসা বাড়ি যেখানেই যাবেন, জয়তুন গাছ আপনি দেখতে পারবেন। তো সবকিছু মিলায় জর্ডান দেশটা আমার কাছে খুব ভালো লাগে। জর্ডান দেশের মানুষজনের মন মানসিকতাও খুব ভালো। তারা অন্য দেশের মানুষ দেখলে কিভাবে সম্মান করতে হয়, মানে অন্য দেশের মানুষ হিসাবে না, তারা নিজেদের দেশের মানুষ হিসাব করেই তারা সবার সঙ্গে কথা বলে এবং মেলেমেশে। তারা কোনো মানুষ দেখলে প্রথমে সালাম দেবে এবং তারপরে কথাবার্তা বলবে। এই বিষয়গুলা সব থেকে বেশি ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, অনেকের বিষয়গুলো জানা হবে।